নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে আজকে একটা কার্ড নেবো, একটু চার্ম নেবো। আর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে, কারণ ছাড়া যেমন কিছুই হয় না, তো তোমরা একে অপরের জীবনে কেন এসেছো? চলো দেখিনি যে তোমাদের সম্পর্কটা ঠিক কিরকম ধরনের, কেনই বা তোমাদের একে অপরের জীবনে আসা। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। সাফল করতে করতে কটা কমেন্ট একটু বলে নিই। যে কেউ লিখেছো পার্টনার কথা বলতে দেয় না, কথা শুনতেও চায় না। ঠিক আছে, তো যে তোমার কথা বলছেও না তোমার সাথে, যে তোমার প্রতি কোনো আগ্রহ নেই, যে তোমার কথা শুনতেও চাইছে না, একটা তো কোথাও মেসেজ সে দিচ্ছে যে তোমার প্রতি সে আগ্রহ নেই। দেখো, মানুষের আগ্রহ থাকলে উপায় বের করে, আর নাহলে আগ্রহ না থাকলে উপায় থাকলেও সে কিছুই করবে না। তো যদিও বা আমি একটা কমেন্ট করে কখনোই কিছু বলতে পারি না, বা সেটা কি সিদ্ধান্ত নাও সেটাও বলতে পারবো না, তবে এটুকু বারবার বলবো, পার্টনারকে অবজার্ভ করো। দেখো, মান অভিমান একটা জায়গায়, আর সম্পর্কে থাকবো না, বেরিয়ে যাব, কোনোভাবেই সম্পর্ক রাখবো না, সেটা একটা জায়গায়। দুটো এনার্জি কখনোই এক হবে না, ঠিক আছে? সেই এনার্জিটার পার্থক্যটা বোঝার দায়িত্ব তোমাদেরই, কারণ তোমরা তার সঙ্গে ডিল করছো। তোমরা তাকে তার এনার্জিটা নেওয়া দেওয়া করতে পারছো, তো সেখানে বিশেষ করে তুমি বুঝতে পারবে। আবার তুমি এটাও লিখেছো যে তোমার সঙ্গে কিছু ক্ষেত্রে তুমি যেরকম ভাবো সেও কি সেরকম ভাবে। ভাবতেই পারে, না ভাবার কিছু নেই। যদি দেখো এনার্জি মিলছে খুব, তো ডেফিনেটলি তুমি আর সে একরকমই ভাবছো। যদি এরকম কিছু হয়, তার নিজের এনার্জিটাকে পজিটিভ করো, যাতে মিরর করলেও ভালোটা করো, খারাপটা নয়, ঠিক আছে? আর এই দুটোই ছিল কমেন্ট, আর এই মুহূর্তে মনে পড়ছে না, যদি মনে পড়ে নিশ্চয়ই বলে দেবো। তো চলো দেখিনি তো, কি কারণে তোমরা একে অপরের জীবনে এসেছো, কেমন সম্পর্ক তোমাদের এটা, কি জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, সুন্দরভাবে লিখছো, অনেক শুভকামনা জানাচ্ছো, শুভেচ্ছা পাঠাচ্ছো, অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছো, মন থেকে তাদের প্রতি আমার সবার সবার প্রতি কৃতজ্ঞতা। তোমরা যারা সুন্দর সময় বের করে লিখছো, তো তোমাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। কেননা এটা তো স্বীকার করতেই হবে, তোমরা না থাকলে আমার চলা সম্ভব হতো না। তো চলো দেখি নি। আচ্ছা, কে যারা লিখছো, এস দিয়ে কেউ একটা লিখেছো, নাম একটু বলে দাও। বা একজন কে কে দিয়ে লিখেছো, তো এরকম যারা যারা লিখছো, বা কারোর নামই দিয়ে দিচ্ছ পুরো, যে দিদি এই রিডিংটা করে দাও। তো আমি বারবারই বলবো, এরম রিডিং এরম ভাবে হয় না। যখনই কোনো স্পেসিফিক রিডিং হচ্ছে কোনো একজন ব্যক্তি, তো সেটা পার্সোনাল নিতে হয়, ঠিক আছে? পার্সোনালি কোথাও একটা তোমরা গিয়ে যোগাযোগ করো, সেখানে তোমাদের কিছু ডিটেলস লাগবে, তবে গিয়ে তুমি এবং তোমার পার্টনারের সবটুকু তোমরা জানতে পারবে। কারণ এখানে দুটো জিনিস দেখো, এক তো আমি তোমাদের চিনি না, তো কিভাবে সব রিডিংটা করবো? আমাকেও তো কিছু জানতে হবে, তবে না তার ভিত্তিতে আমি কিছু বলবো। দ্বিতীয়ত হচ্ছে, ধরে নাও আমি করলাম পার্সোনাল রিডিং একজন ব্যক্তি, সেই ব্যক্তি যেখানে কেউই চেনে না, তাহলে আমি যে রিডিং গুলো দেবো, আর কি কেউ দেখবে? কেউ আগ্রহ পাবে না, কেউই দেখবে না। তো এই জন্য এগুলো আমাদের সার্বিক রিডিং। এখান থেকে তোমরা দেখবে, তোমাদের মতন যেটুকু দরকার সেটুকু নেবে, যেটুকু নেবে না, যেটুকু মিলবে না সেটুকু নেবে না। এখান থেকে তুমি তোমার পার্টনারের এনার্জি বুঝতে পারবে, তার ভাইব্রেশন বুঝতে পারবে, তার ব্যক্তিত্ব বুঝতে পারবে। যতটা মিলবে নেবে, সেখানের ওপর কিছু কিছু কাজ করবে। কিছু সতর্কতা পেলে তুমি সেখানে বাউন্ডারি দিতে পারবে। এই রিডিং গুলো অনেক উপকারী। এই রিডিং গুলোকে যদি খুব ভালো করে বোঝো এবং যদি নিজের ব্যক্তির সঙ্গে মেলাতে পারো, তাহলে এখান থেকেও কিন্তু তোমরা অনেক কিছু সাপোর্ট পাবে। এরকম নয় যে কিছুই সাপোর্ট পাবে না, কিছু ক্ষেত্রে মিলবে, কিছু ক্ষেত্রে মিলবে না, ঠিক সেরকম, ঠিক আছে? ওই আমি যদি তোমাদের বোঝানোর জন্য বলি, তো একটা ওষুধের দোকান খুলে যদি আমি বলি একটা ওষুধই আমার দোকানে বিক্রি করবো আর করবো না, তাহলে আর কি অন্য জায়গায় দরকার, তারা কেউ আসবে? আসবে না। দোকান তো খোলা থাকে, বিভিন্ন রকম ওষুধ থাকে, প্রত্যেকেই আসবে। হ্যাঁ, আমার দোকানে যদি কোনো ওষুধ না থাকে, তাকে হয়তো দিতে পারবো না, কিন্তু আসবে তো সবাই, কেন? সবার জন্য দোকান। তো এখানেও আমাকে সবার এনার্জি নিতে হবে। আমি কারোর জন্য স্পেসিফিক বলতে পারি না যে আমি এই ব্যক্তি রিডিং করছি, তখনই আমাকে পার্সোনাল রিডিং এ যেতে হবে, যেটা আমি এই মুহূর্তে করছি না।
তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না, তো তার জন্য একটু বলে দিলাম। এরকম আজকে 3-4টে কমেন্ট পেয়েছি যারা রিকোয়েস্ট করেছে, ব্যাপারটা প্লিজ লেখার কোনো দরকার নেই, এভাবে হয় না, ঠিক আছে? তো চলো দেখে নি কি কারণে তোমরা একে অপরের জীবনে এসেছো। আর যে লিখেছো দিদি তোমার শরীরটা কি ভালো নেই, অ্যাকচুয়ালি তা না, একটু ক্লান্ত ছিলাম। আমি খুব আশ্চর্য হই তোমরা আমার এনার্জিকে কত সুন্দরভাবে ধরে নিতে পারো, আর আমার এটা খুব ভালো লাগে যে তোমরা আমার সঙ্গে এতটা কানেক্টেড। চলো, কেন এসেছো তোমরা একে অপরের জীবনে, কেমন ধরনের কানেকশন তোমাদের এটা, কিরম ধরনের কানেকশন বুঝতেই পারছো। তোমরা একে অপরের জীবনে এসেছিলে, এটা তো আশায় ছিল। এখানে কোনো ডেস্টাইন কানেকশনের সঙ্গে তোমরা ডিল করছো, যেটা তোমাদের জীবনে আশায় ছিল। কখন এসছে, কখন চলছো, কিভাবে চলছো, কেমন চলছে, সেগুলো সব কর্মের সাথে, গ্রহের সাথে কানেক্টেড, সেরকমই চলতে হবে। কিন্তু এসেছো কিছু কারণে, অতি অবশ্যই সেটা কোনো দেখো এখানে তোমাদের লাভ কানেকশন নিয়ে চলছো, কারণ তোমাদের একে অপরের সঙ্গে প্রচুর মিল আছে, এবং তোমরা একটা কোনো তোমাদের কিছু সোল পারপাস আছে। হ্যাঁ, তোমারও জীবনের কিছু না কিছু সোল পারপাস আছে, তারও আছে। হয়তো তোমাদের পারপাসটা অনেক সময় অনেক ক্ষেত্রে একও হতে পারে। হ্যাঁ, এখানে দেখো এক মানে এরকম নয় যে একই কাজ করছো বা একই বাড়িতে আছো, এখানে একের কথা কিন্তু অন্যরকম বলছি। অ্যাকচুয়ালি তোমাদের আহ যে হয়তো গোলস আছে, সেগুলোর সঙ্গে হয়তো মানুষের অনেক কিছু ভালো সম্পর্ক আছে, বা তোমরা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেখান থেকে মানুষের জন্য কিছু করতে হয়, এরকম, ঠিক আছে? যেটা শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের সাথে আরো 5 জনের কিছু না কিছু উপকারে আসে। তো এখানে যদি আমি একটু ভালো করে বলি, তো দেখো তোমরা একে অপরের জীবনে আসার পর অনেক কিছু ব্যালেন্স করতে পেরেছো। তোমরা এখানে এসছো কোনো একটা ডেস্টাইন কানেকশন, কেন বুঝতেই পারছো পেছনে একটা যে ছবিটা আছে সেটা হচ্ছে তোমাদের কোনো না কোনো কিছু সাপোর্ট আছে, মানে তোমাদের সম্পর্কের উপর কিছু ব্লেসিং আছে, যে ব্লেসিং এর জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। এবং এখানে তোমাদের রিসিভিংটা ভীষণভাবে দরকার, মানে ঠিকঠাক করার প্রয়োজন আছে, ব্যালেন্স হওয়ার দরকার আছে, এবং তোমরা এখানে ব্যালেন্স করতেও পারবে একে অপরকে। ব্যালেন্স সবাই সবাইকে করতে পারে না, ব্যালেন্স করতে গেলে কিন্তু আগে তো নিজেকে ব্যালেন্স হতে হয়, দ্বিতীয়ত হচ্ছে তুমি যার সঙ্গে ব্যালেন্স করতে চাইছো বা যাকে ব্যালেন্স করতে চাইছো, সেখান থেকে তুমি কতটা কানেক্টেড সেটার উপরেও ডিপেন্ড করছে। তো এখানে দেখো তোমরা একে অপরের জীবনে আসার পরে অনেক কিছু হয়তো তোমরা সুযোগ পেয়েছো, কাজের জায়গায় সুযোগ পেয়েছো, বা হয়তো অনেকটা এগিয়েছো ব্যক্তিত্বে বলো, অনেক কিছু দেব। এবার কার কোন দিক দিয়ে হয়েছে সেটা হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু মোটামুটি তোমরা একে অপরের জীবনে আসার পর অনেককে অনেক কিছু দিক দিয়ে ব্যালেন্স করে দিয়েছো। সেখান থেকে তোমাদের দেখো এখানে দেখো দুজনে মেডিটেশনে বসেছে, এবং দুজনের যে আহ চক্রগুলো আছে প্রত্যেকটা চক্র কিন্তু ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, এখানে যেটা প্রয়োজন সেটা তোমাদের একে অপরের যে হাতটা ধরা আছে সেখান থেকে যে আলো যেটা ফ্লো হচ্ছে সেটাও কিন্তু একই রকম। তার মানে তোমাদের পারপাস এক, তোমাদের কিছু কাজের জন্য পাঠানো হয়েছে, যেখানে তোমরা একও হয়েছো, এবং সেখান থেকে তোমাদের যে গিভ এন্ড টেকটা তোমাদের ইকুয়াল ইকুয়াল করা প্রয়োজন, এবং ব্যালেন্স করার চেষ্টা করছো বা ব্যালেন্স করার জন্য একে অপরের জীবনে এসছো। এখানে তোমাদের কোনো একটা ডেস্টাইন কানেকশন আছে, তাই জন্যই তোমরা একে অপরের জীবনে এসছো। এই কানেকশনটা কোনো ভালো কানেকশন হবে, ফার্স্ট কার্ড তো সেটাই বলছে। চলো দেখে নিই যে কেন এসেছো, কানেকশনটা কেমন। ব্যালেন্স করার জন্য এসেছো তোমরা, তোমরা একে অপরকে ব্যালেন্স করার জন্য এসেছো। কেউ স্পিরিচুয়াল, কেউ প্র্যাকটিক্যাল হতে পারো। তো যে প্র্যাকটিক্যাল থাকবে তার স্পিরিচুয়ালিটি গ্রো করবে, যার খুব ইমোশন থাকবে, যে খুব স্পিরিচুয়ালিটির দিকে থাকবে, সেও কিছুটা প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝবে। তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করে দেবে, ঠিক আছে? কেউ কারোর মূলাধার চক্র মানে রুট চক্র স্টেবিলিটিটাকে হয়তো অনেকটা ঠিক করবে, আবার কেউ কারোর হার্ট চক্রকে ওপেন করতে পারো, যার কোনো হার্ট চক্র ভাবে ব্লক থাকে সেটাকে করতে পারো। তোমাদের এখানে পাস্টে কোনো কানেকশন আছে যেখানে তোমাদের প্রচুর কিছু ঝগড়া ঝাঁটি বা সমস্যা ফেস করেছো, যেখান থেকে তোমরা কোনো একটা বাজে ভাইব্রেশন পেয়েছো, তার থেকে যেটা হয়েছে তোমাদের একটা আনহেলদি
কোনো রিলেশনে তোমরা নয় ছিলে, নয়তো যাচ্ছ, কিছু না কিছু সমস্যা আছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা যেটা পেয়েছো সেখান থেকে বেশ কিছু চক্র তোমাদের ব্লক হয়েছে। প্রথমত তোমাদের মধ্যে হয়তো জেদ, ইগো, রাগ, ফ্রাস্ট্রেশন বেড়ে গেছে। দ্বিতীয়ত এত তর্ক ঝগড়া এত কিছুর পর হয়তো তোমাদের বোঝানোর ব্যাপারটাও মন থেকে চলে গেছে। এগুলো সব পাস্ট থেকে, হ্যাঁ, এগুলো তোমাদের কানেকশনে বলছি না। এগুলো হয়েছে নয় তোমার সাথে, নয় তোমার পার্টনারের সাথে, নয়তো তোমাদের দুজনের সাথে, কেননা হতেই পারে দুজনের সাথে। তো মোট কথা এখানে তোমরা এমন কিছু ফেস করছো যেগুলো তোমাদের অনেকটা ভেঙে চুরে দিয়েছে, তোমাদের ব্যক্তিত্বকে চেঞ্জ করে দিয়েছে, তোমাদের মন মানসিকতাকে পাল্টে দিয়েছে, যেটা মন ভেঙে গেলে হয় আর কি। কন্টিনিউ ঝগড়া করতে করতে কার আর ভাল লাগে? তো ঠিক সেরকম সেখান থেকে তোমাদের হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছো, অনেক পেইনফুল সিচুয়েশন ফেস করেছো, অনেক রাত জেগেছো, অনেক কিছু আহ ভাঙতে ভাঙতে অনেক কিছু হারিয়েছো, ঠিক আছে? সেরকম সেখানে থেকে তোমরা যখন এই রিলেশনটা তোমাদের জীবনে এসেছে, তোমরা অনেকটা আস্তে আস্তে আবার নিজেদেরকে হিল করতে পেরেছো। কোথাও একটা তোমরা একে অপরের জীবনে মেডিসিন হয়ে এসছো, যেটা তোমাদের কোথাও একটা সামলে নিয়েছে। ডিস্টেন্ট কানেকশন আগে থেকে তো, সব কানেকশনই আগে থেকে ঠিক করা যায়, সেটা তো কর্ম দিয়ে হয়। আর যারা বিশেষ কোনো কানেকশনে থাকো তাদের ঠিক ঠিক এমন সময়তেই আসবে যে তোমাদের মনে হবে এটা বেঠিক সময়, অ্যাকচুয়ালি সেটাই ঠিক সময়। তোমরা প্রচুর লয়াল, ঠিক আছে? যেহেতু আগে একটা খারাপ সম্পর্ক তোমরা ফেস করেছো, আবারও বলছি তোমরা, কারণ এখানে দুজনেই ঝগড়া করছো, মানে মেল ফিমেল দুটো আছে, তার মানে তোমাদের দিক থেকে তোমরা দুজনেই হয়তো কোনো একটা কোনো ব্যাড কর্ম থেকে কোনো কিছু রিলেশনে গেছিল, সেখান থেকে তোমরা অনেকটা ডিস্টার্ব, অনেকটা তোমাদের অনেক কিছু ধ্বংস হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে। তো সেখান থেকে তোমরা যখন আবার কোনো ভালো সম্পর্কে এসছো, যেটা তোমাদের ডিস্টেন্স সম্পর্ক পরে এসছে, তো সেখানে দেখো তোমরা একে অপরকে যে হাক করা, এর মধ্যে কিন্তু অ্যাট্রাকশনের থেকেও বেশিরভাগ হচ্ছে যে আমি তোমার পাশে আছি এটা বোঝানোর। তো এখানে তোমরা খুব লয়াল, যেহেতু একটা কোনো বাজে কানেকশন ফেস করেছো এবং এক দুঃখটা বুঝেছো যে হারানোর দুঃখ কি, যন্ত্রণার দুঃখ কি। তো যারা এগুলো ফেস করে না, তারা কখনো অন্যকে যন্ত্রণা দিতে চায় না। মানে আমি যখন ঠকেছি আমি জানি যে ঠকার যন্ত্রণা, কিন্তু ডেফিনেটলি আমি জীবনে কোনোদিনও কাউকে ঠকাবো না, কারণ আমার অলরেডি পেনটা পাওয়া হয়ে গেছে। তো এই যেহেতু তোমরা একটা কোনো বাজে কানেকশন থেকে বেরিয়ে একটা ভালো কানেকশন এসো, তোমরা কোনোভাবেই চাও না যে এই কানেকশনটা নষ্ট হয়ে যাক। হাক করার শব্দে অনুভূতির একটা আলাদা আলাদা, একটা হাককে প্রচুর অনুভূতি দিয়ে আলাদা করা যায়। তো এখানে দেখো এই যে একে অপরকে জড়িয়ে আছে, এটা হচ্ছে কোথাও একটা হারিয়ে না ফেলার ভয়, মানে হারিয়ে না ফেলার জন্য, ঠিক আছে, বা হারিয়ে ফেলার ভয়, এরম একটা ব্যাপার আছে। তো অতি অবশ্যই তোমরা কেউ কাউকে চাও না ছেড়ে যেতে। আমি যেটা বোঝানোর জন্য এই কার্ডটাকে বলছি, তোমরা এখানে যেহেতু লয়াল, তো তোমরা কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবছো না, কেন অলরেডি তোমরা একটা এমন কিছু সিচুয়েশন ফেস করে এসছো যেখানে তোমাদের অনেকটা ভাঙাচোরা হয়েছে, অনেক ক্ষত বিক্ষত আছে। এবং যখন আমরা কোনো যন্ত্রণা ওষুধ পাই, আর যদি তীব্র যন্ত্রণা হয়, সেটা যদি বহুদিন ধরে ভোগ করা হয়, তারপরে যদি কোনো ওষুধ আমাদের হাতে আসে, যে ওষুধটা খেয়ে আমরা সুস্থ হই বা আমাদের যন্ত্রণা কমে, তো সেটা তখন আমাদের কাছে অমৃতের মতো, কখনোই আমরা হারাতে চাই না। তো তোমরা যেহেতু অনেক কিছু ফেস করে এসছো, তারপরে একটা ভালো সম্পর্ক পেয়েছো, কোথাও একটা তোমরা আগলে রাখতে চাও, আঁকড়ে রাখতে চাও, ঠিক আছে? তো তোমরা এখানে একে অপরের জন্য খুব লয়াল, কারণ তোমাদের কোথাও মনে হয় তোমরা একে অপরের জন্য খুব প্রিসিয়াস, এবং শুধু তাই না, তোমরা কোথাও একটা এটা গড গিফট ভাবো। তো ভীষণভাবে সেটাকে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও। আর সেটা তোমাদের অ্যাকশন দিয়েই বলো বা তোমাদের জেস্টার দিয়েই বলো, তোমরা যেরকম ভাবে একে অপরকে বোঝাও, কিন্তু এখানে তোমরা লয়াল। লয়াল না হলে তো সম্পর্ক কখনো চলা সম্ভব নয়। তো এখানে তোমরা কিন্তু লয়াল। তোমরা এখানে একে অপরকে অনেক কিছু শিখিয়েছো, ঠিক আছে? তোমাদের ভিতরে যে গুণগুলো ছিল সেগুলো তোমরা একে অপরের, এখানেও দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা, মানে তোমরা কি করো, হয়তো খুব
গভীর কোনো একটা আলোচনা হচ্ছে বা কিছু কিছুদিন ধরে তো সেরকম চললো, বা কারোর হয়তো মন খারাপ বা কিছু, সেটাকে তোমরা আবার ঠিক করে নিতে পারো যেটা প্রয়োজন থাকে, মানে একটা পার্টনারের এটা একটা করে বোঝাপড়ার মধ্যে আর কি। এখানে কার দায়িত্ব সেটা ব্যাপার না, কিন্তু এটা বোঝাপড়ার মধ্যেই পড়ে যে কিভাবে সেটাকে ঠিক করে নেব, সেটা একমাত্র তারাই পারে যারা সম্পর্কের মধ্যে আছে, বাইরে থেকে এগুলো বলে কিছু হয় না। তো এখানে তোমরা সেটা পারো, তোমরা হয়তো কোনো জোক শেয়ার করলে বা তোমাদের মধ্যে হয়তো একটু হাসি ঠাট্টা হলো, একটু খুনসুটি হলো, যেটা কি করে যে ভারী ভাবটাকে একটু হালকা করে দেওয়া, যেটা সম্পর্কতে হয়তো একটা গুমোট ভাব হয়েছিল, ঠিক সেরকম যেমন আমরা মাঝে মাঝে বলি ঝড় আসার আগে একটা গুমোট ভাব হয়, আবার কোনো সময় খুব ঠান্ডা হাওয়া দিলে সেই ভাবটা কেটে যায়। তো ঠিক তোমরা সেটাকে জানো যে কোন সময় কিভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে, সেটা যদি কোনো সম্পর্কে কেউ জানে তাহলে সেই সম্পর্ক অতি অবশ্যই থেকে যায়। তো এখানে তোমাদের মধ্যে সেরকম কিছু আছে। তোমরা যেহেতু একে অপরের প্রতি প্রচুর লয়াল, তোমরা যেহেতু অনেক কিছু ফেস করে আসার পরে এই সম্পর্কতে এসছো, তো তোমাদের কাছে এটা কোনো ছেলে খেলা, টাইম পাস, আজকে আছি কাল না থাকলেও চলবে এরকম সম্পর্কের মধ্যে কিন্তু আজকে এনার্জি একদমই নেই। আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা, ঠিক আছে? এখানে তোমাদের কোনো কন্ডিশন নেই, কি চাইছো কি পাবে, এই সম্পর্কে ট্যাগ লাগলো কি না, পরবর্তীকালে কি হবে, ভবিষ্যতে কি হবে, তোমরা এত কিছু ভাবছো না। তোমরা ভাবছো যে আমরা একটা কোনো একটা এমন সম্পর্ক পেয়েছি যেটা আমাদের কাছে গড গিফট, যেটা আমি জানি আমায় কতটা হিল করেছে, বা সেই ব্যক্তি জানে সে তোমায় কতটা হিল করেছে, বা সে নিজে কতটা হিল হয়েছে। এগুলো তোমাদের একদম ভেতরের ব্যাপার, কিন্তু এখান থেকে তোমরা যেটা ঠিক করেছো যে তোমরা একে অপরের সাথে একটা কানেকশন লাগবে, তার জন্য যেটা ট্যাগ লাগাতে হবে, অনেক স্বার্থ চাই, শর্ত চাই, পাঁচজনকে জানানো চাই, বা কিছু এত কিছু দরকার। অ্যাকচুয়ালি ট্যাগ লাগালেই সম্পর্ক থাকে, এই ধারণাটাই তো ভুল। সেটা আমরা চারপাশে দেখলেই বুঝতে পারবো। ট্যাগের উপর সম্পর্ক নির্ভর করে না। তো এখানে দেখো, আনকন্ডিশনাল লাভ ফিল করছো এই জন্যই কেন তোমরা এখানে কোথাও মন থেকে একে অপরকে যদি পার্টনার ভাবছো, একে অপরের প্রতি লয়াল আছো, এবং তোমরা জানো যে এই ব্যক্তি আসার পর সত্যিকার আমার জীবনে এইগুলো ঘটেছে, সেগুলো কিন্তু মনের ব্যাপার, জোর করে কিছু হবে না। তোমার জীবনে যদি কোনো ব্যক্তি আসার পর সত্যি কিছু না ঘটে, সেখানে সে বলেও কিছু করতে পারবে না, বলেও কোনো লাভ নেই, বা বলা উচিত নয়। কিন্তু যদি সত্যি সেরকম কেউ আসে, আসার পর যদি হয়, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, এরকম নয় যে বুঝতে পারি না। তোমরা সেরকম ফিল করেছো বলে সেটা ভাবছো যে না, এই কানেকশনটা আমাদের কাছে খুব দামি, এটা আমাদের কাছে গড গিফট। এবার সেটাকে তোমরা কিভাবে রাখবে সেটা অতি অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে তোমরা কেউ কাউকে হারাতে চাইছো না। এখানে দুটো কার্ড পরপর যে হাগ করা এনার্জিটা পেলাম, এই হাগের মধ্যে অ্যাট্রাকশনের থেকেও বেশি হচ্ছে আহ হারিয়ে ফেলার ভয়, যেটাকে ধরা হয়, জড়িয়ে ধরা হয় সেরকম, সেই এনার্জিটা বেশি কাজ করছে, ঠিক আছে? এখানে কোথাও একটা কমফর্ট জোন দেওয়া, এখানে কোথাও একটা সেফ ফিল করানো, এবং তোমরা একে অপরের প্রতি যে বললাম লয়াল, কারণ যেহেতু তোমরা খুব কিছু খারাপ ফেস করে এসছো, তো তোমাদের কাছে এটা দামি। তোমরা একে অপরকে নিজেকে চিনতে শিখিয়েছো। প্রত্যেক মানুষের মধ্যেই দেখো গুণ থাকে, দোষও থাকে, তবে দোষে গুণেই মানুষ। তো আমরাও মানুষ, আমাদের মধ্যে গুণ আছে, আবার দোষও আছে, ভালো খারাপ সব নিয়েই আছে। এবার কি করে যারা খুব নিজের হয়, যারা সত্যিকারের কাছের ভাবে, তারা ভালোগুলোকে বেশি করে প্রকাশ করতে বলে আমাদের, বা যদি দোষ থাকে সেগুলো শুধরে নেওয়ার জন্য সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আবার এর উল্টোটাও হতে পারে, যেটা খুব খারাপ, কে কি পারলো না, কার কি কমতি আছে, সেগুলোকে যদি বারবার তুলে ধরা হয়, তো একটা মানুষ খুব খারাপ ভাবে হার্ট হয়। এখানে তোমরা কি করেছো, তোমাদের মধ্যে গুণগুলোকে চিনতে সাহায্য করেছো, যেটা ভীষণভাবে দরকার। তোমার মধ্যে এটা, এই গুণটা আছে, তুমি এটাকে কাজে লাগাও, নিশ্চয়ই পারবে। এই যে কথাগুলো একটা মানুষকে কিন্তু অনেকটা, একটা ভাঙা মানুষকেও জোড়ে। তো তোমরা সেটা করেছো, এবং সেটা প্রয়োজন আছে। কেন, ছোট করা, নিচু করা, অপমান করা, রুড ব্যবহার করা, বা রাগ জেদ এগুলো দেখানো, এগুলো কিন্তু খুব সহজ, এগুলোই বেশিরভাগ মানুষ পারে।
কিন্তু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সবকিছু ঠিক করে নেওয়া, বা কারো যদি ভুল থাকেও সে ভুলটাকে বড় করে না ধরে সেটাকে ঠিক করে নেওয়া, বা কার কি গুণ আছে সেটাকে হাইলাইট করে দেওয়া, এগুলো কিন্তু বড় মনের ব্যাপার। তোমরা একে অপরকে সেটা শিখিয়েছো। তোমাদের ভেতরে যে গুণগুলো ছিল, গুণ তো ছিলই। বীজ যদি না থাকে, তুমি মাটিতে যতই সার দাও, জল দাও, গাছ তো হবে না। বীজ চাই, তবে গিয়ে যত্ন করলে গাছ হবে। তো তোমাদের মধ্যে ডেফিনেটলি গুণগুলো ছিল। সেখানে তোমরা কি করেছো, একে অপরকে সেই জায়গাটা দিয়েছো, সেই পরিস্থিতিটা দিয়েছো যে সেখান থেকে সে আবার খুব ভালো করে তোমাদের তার গুণগুলো প্রস্ফুটিত হয়েছে। তো তোমরা একে অপরকে সেলফ কেয়ার করতে শিখিয়েছো, সেলফ লাভ করতে শিখিয়েছো। তুমি কি ভালোবাসো, তোমার নিজের জন্য বাঁচা উচিত সেটা শিখিয়েছো, এবং এগুলো প্রয়োজন আছে জীবনে। কেন তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের জন্য ঠিক পার্টনার, তোমরা একে অপরকে ঠিক তার জন্য প্রস্ফুটিত হতে সাহায্য করেছো। হয়তো কোনো এক সময় তোমরা যখন একে অপরের জীবনে এসেছো, তখন হয়তো এমন সময়তেই তোমরা এসেছিলাম, জানি এটা কার মেসেজ হতে পারে, স্পেসিফিক কেউ একজনের হতে পারে, কিন্তু এখানে তোমরা এমন সময় একে অপরের জীবনে এসেছো যেটা হয়তো কোনো সময়, সেই সময় হয়তো সেলফ লাভ করছিল না, সেলফ কেয়ার করছিল না, নিজেকে কোনো লক্ষ্য দিচ্ছিল না, নিজেকে কোনো খেয়ালই রাখছিল না, বা যেরকম ব্যক্তিত্ব নয় সেরকম কিছু আচরণ করছিল যেগুলো তার নিজেরও মনে হচ্ছিল যে আমার ব্যক্তিত্বের সঙ্গে মিল নেই। তুমি আসার পর সেগুলো আস্তে আস্তে আবার সব ঠিক হয়েছে, সেই ব্যক্তি আগের মতন হয়েছে, বা তার জীবনে যেগুলো যেগুলো ঠিকঠাক ছিল সেগুলো হয়েছে। তার মানে কি সে হিল হয়ে গেছে। তোমরা আবার এখানে কিন্তু একে অপরের প্রতি অ্যাডিক্টেডও আছো, ঠিক আছে? মানে কেউ কারোকে ছেড়ে থাকা, বা অনেকদিন কোন রকম কোনো সম্পর্ক না রাখা, এগুলো তোমরা করো না, মানে করতে পারো না। অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু কানেকশনটা খুব ডিপ, তো প্রত্যেক কানেকশনে না কিছু প্যাটার্ন থাকে, ঠিক আছে? এবং সেটা কখন অভ্যাস, মানে অভ্যেসে পরিণত হয়। তো তোমাদের এখানে এটা মনে হয়, তোমাদের মনে হয় যে এটা গুড হ্যাবিটস। তো এখানে তোমাদের যেহেতু একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা ব্রেক হলে তোমাদের একটা অস্বস্তি ফিল হয়। তোমরা বেশিক্ষণ একে অপরকে, তোমাদের সেপারেশন ভাল লাগে না, বা তোমাদের হয়তো অনেকদিন কথাবার্তা না হলে ভাল লাগে না, তোমরা কিছু না কিছু ভাবে আবার কানেক্ট করে নাও। তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা অ্যাডিকশন আছে, যেটা দুজনের তরফ থেকে, একার নয়। কিছু প্যাটার্ন আছে যে প্যাটার্নে তুমি এবং তোমার পার্টনার অভ্যস্ত। তোমাদের এই সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে? খুব শীঘ্রই ভালো কিছু চেঞ্জ আসবে, কিছু আহ পরিবর্তন আসবে। তোমরা কিছু ভালো সুযোগও পাবে, সেটা কাজের জায়গায় হতে পারে, আবার সম্পর্কে হতে পারে, কোথাও একটা তোমাদের আবার সম্পর্কটা খুব ভালোর দিকে যাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি এফোর্ট দিচ্ছ, তোমার পার্টনারও এফোর্ট দিচ্ছে, কিছু না কিছু ভাবে তোমরা এই সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আছে। এই কার্ড আমি দেখাতে পারছি না, কিন্তু এখান থেকে তোমাদের অ্যাট্রাকশনও আছে, লাভ ভাইব্রেশন তোমরা সেন্ড করো, অনেকে হয়তো 50 তে কানেক্ট করো, নানা রকম হয়তো তোমাদের অনুভূতি এক্সচেঞ্জ হয়, তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। এখানে অনেক কিছু তোমাদের কমিউনিকেশন তোমরা অনেক সময় 50 তেই করে নাও, যেটা তোমাদের 3D তে সম্ভব হয় না, সেই সেরকম কমিউনিকেশন তোমরা 50 তে করো, ঠিক আছে? আর তোমরা এখানে কোথাও কারো হার্ট চক্র ওপেন হতে সাহায্য করছো, যেটা আমি বললাম ফার্স্ট কার্ডে, যেখানে কেউ তো আছে যার হার্ট চক্র ব্লক হয়েছিল, এবং সে তখন এমন কিছু আচরণ করছিল যেটা হয়তো তার ব্যক্তিত্বের সঙ্গে মিল নেই, সেটা তার যন্ত্রণা বহিঃপ্রকাশ ছিল বা কিছু, কিন্তু সেক্ষেত্রে তুমি আসার পরে সে কিন্তু অনেকটা নিজেকে সামলে নিয়েছে, এবং যেহেতু তোমাদের একে অপরের জীবনে এই জন্যই আসা, তো তুমি তাকে সামলেছো, সেও তোমায় সামলে নিয়েছে। এবার যদি বলি যে তোমার কি কারণে তোমরা আসছো, দেখো যে একটা ডিস্ট্যান্ট কানেকশন, ঠিক আছে? যে কানেকশনটা কোনো ভালো কানেকশন, তোমরা একে অপরের জীবনে আসা ছিলে, ওই জন্যই এসছি। এখানে কোনো, এক মিনিট, হ্যাঁ, এখানে কোনো এরকম ব্যাপার নেই যে
এটা কোনো টাইম পাসের কানেকশন, দু একদিনের কানেকশন এরকম কিন্তু থাকছে না। আজকের এই কানেকশনটা কোনো ভারী কানেকশন, মানে ভালো কোনো কানেকশন। এখানে স্পিরিচুয়াল কানেকশনও অতি অবশ্যই হতেই পারে, কারণ সেরকম কার্ডও আছে। এবার একটা কথা বলি, দেখো তোমরা যখন একে অপরের জীবনে এসছো, অলরেডি তোমরা এমন কোনো বাজে কোনো কানেকশন ফেস করেছো বা ফেস করছো, যেখান থেকে তোমাদের এরকম একজন মানুষের দরকার ছিল জীবনে আসা। কারণ তুমি তখন না তো সেলফ কেয়ার করছিলে, না তো সেলফ লাভ করছিলে। কার্ডগুলো দেখছো থাকছে না, বারবার হয়ে যাচ্ছে। তো যখন তোমরা একে অপরের জীবনে এসেছিলে, তোমরা তখন না তো সেলফ লাভ ছেড়ে দিয়েছিলে, সেলফ কেয়ার করা ছেড়ে দিয়েছিলে। যেরকম তোমাদের ব্যক্তিত্ব নয়, সেরকম হয়তো কিছু ভাবে ব্যক্তিত্বে প্রকাশ করতে, যেটা তোমাদের নিজেদের একটা সময় অড লাগতো যে আমি এরকম কেন আচরণ করছি, আমার তো এটা ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছেই না। সবটাই হয়েছে তোমাদের কোন রকম কোনো যন্ত্রণার বহিঃপ্রকাশ। তো সেখান থেকে তোমরা একে অপরের জীবনে এসে অনেকটা গিভ অ্যান্ড টেক ঠিকঠাক করে ব্যালেন্স করে দিয়েছো। এরপর তোমাদের মধ্যে হাসি ঠাট্টা মজাই বলো বা একে অপরকে সামলে নিয়েছো এবং সামলাতে শিখেছো। তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, কেননা যেহেতু একটা সম্পর্ক তোমাদের অনেকটা কিছু খারাপ দিক দেখিয়েছে, শিখিয়েছে, সেখান থেকে তোমাদের কোথাও মনে হয় এটা একটা গড গিফট তোমার জীবনে। তো সেখান থেকে তোমরা একে অপরকে কেউ হারাতে চাই না। এটা টাইট হাগ দেখে সেটাই মনে হচ্ছে যে এখানে অ্যাট্রাকশনের থেকেও বড় কথা হচ্ছে পাশে আছি, পাশে থাকা বা সামলে রাখা, আগলে রাখা। এরকম একটা এনার্জি যে যাকে একজন একে অপরকে হারাতে চায় না কোনোভাবেই। আর এখানে তোমাদের একটা আনকন্ডিশনাল লাভও আছে। তোমরা একে অপরের জন্য কোথাও মনে হয় পারফেক্ট, কোথাও একটা তোমাদের মনে হয় ভীষণভাবে তোমরা একটা কানেক্টেড, যেখান থেকে তোমাদের কোনো সম্পর্ক এসে এটা মানে সমান সমান হতে পারবে না, বা তোমরা এটা ছেড়ে গিয়ে অন্য কোনো সম্পর্কতে কমপ্লিট হতেও পারবে না। এখানে তোমরা একে অপরের নিজেদের দাম দিতে শিখিয়েছো, সেলফ কেয়ার শিখিয়েছো, সেলফ রেসপেক্ট শিখিয়েছো। এগুলো তোমাদের সবকিছু তোমরা একে অপরকে শিখিয়েছো। কেন সেলফ রেসপেক্টটা ভীষণভাবে দরকার, সেটা তোমরা শিখিয়েছো একে অপরকে। কেউ স্পিরিচুয়াল তো কেউ প্র্যাকটিক্যাল, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে শিখিয়েছো। তোমরা এখানে একটু অ্যাডিকশন আছে তোমাদের দুজনে একে অপরের প্রতি, ঠিক আছে। আর এখানে তোমাদের অ্যাট্রাকশন তো আছে, কিন্তু সেখানে প্রচুর কেয়ার, ভালো মানে কেয়ারও আছে, আর ভালোবাসা আছে, আগলে রাখার ব্যাপার আছে, প্রচুর লয়াল আছে তোমরা একে অপরের জন্য। তো এই জন্য তোমাদের কিছু পারপাসও আছে। এখানে আছো হয়তো 1 থেকে 2% যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, কারণ এখানে যেমন মুন কার্ড এসছে, এখানে সান কার্ড এসছে। কিন্তু এখানে যারা বিশেষ করে দেখছো আজকে একটু ভারী এনার্জি আছে, মানে কোনো ভালো কোনো ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা কিছু কারণে তোমাদের জীবনে এসছে, এমনি তো আসেনি। কোনো সম্পর্ক এমনি আসে না, কিন্তু এটা কোনো ভালো কিছুর জন্য এসছে, তোমাদের কোনো একটা ভালো কর্মের জন্য। তোমাদের ঠিক অসময়ে এসছে যেখানে তোমাদের সামলানোর প্রয়োজন ছিল। তো এখানে তোমাদের কোনো সোল পার্টনার এসছে, ঠিক আছে, তোমাদের জীবনে। চলো দেখিনি মা কি বলছে। মার এখানে বক্তব্য হচ্ছে যে নিজের যে কাজটা করছো সেটা খুব মন থেকে করো, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। নিজের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে আগে সেগুলোকে পাল্টে ফেলার চেষ্টা করো। দেখবে তুমি যখন নিজেকে অনেকটা ভালোর দিকে নিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে যারা জড়িয়ে আছে তারাও কিছুটা কিছু ভাবে তোমাকে তোমার সঙ্গে ভালোর দিকে যাচ্ছে। অতি অবশ্যই আগে সেখানে দরকার হচ্ছে আগে নিজের যে ভেতরে লাইটটা আছে সেটাকে জ্বালাও, সেটা প্রয়োজন আছে। তার মানে এখানে যদি এক কথায় মেসেজ দিই তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যেটা কার্ড অলরেডি এসেছে, ঠিক আছে। তোমরা তো সেটা শিখিয়েছো একে অপরকে। হাতে টুকরো রাখছো, আজকে বেশি উঠবে না, ঠিক আছে, পড়ে যাচ্ছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো ব্লেসিং আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কে মাধুর্য বাড়াবে, মিষ্টত্ব বাড়াবে, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কে যদি কোনো কিছু নেগেটিভিটি দিয়ে কোনো ব্লকেজ এসে যায় বা স্টাকনেস থাকে, সেখান থেকে তোমরা বেরোবে। এখানে কেউ তো আছো যারা, যাদের মাস্কুলাইন এনার্জি একটু হেভি, কিন্তু খুব ভালো প্রোভাইডার, পার্সোনালিটি খুব ভালো হবে, ঠিক আছে। যে খুব ভালো প্রোটেক্ট করতে পারবে এবং এই ব্যক্তি লয়াল। এখানে দেখো তোমাদের তোমাদের দুজনের এনার্জি না একটুখানি এরকম আছে, বুঝতে পেরেছো, বাঘ আর হরিণ। কিন্তু মাস্কুলাইন আর ফেমিনাইন যদি এটাকে ধরে নিই, তাহলে তোমাদের মধ্যে কিন্তু সেরকম
কোনো হিংস্র সম্পর্ক হবে না, এখানে কিন্তু সম্পর্কটা খুব ভালো হবে এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করতে শিখিয়েছো। কেউ এখানে একটুখানি যদি ভারী হয় তো কেউ একটুখানি হাসি ঠাট্টা কি পছন্দ করে, এবং এটা তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে? তোমরা এখানে একে অপরকে ব্লেসিং ভাবো, কোথাও একটা ভাবো এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, আর এখানে কেউ আছো, হ্যাঁ, আর এটা একটা ব্লেসিং হয়ে এসছে। ফুলটা আমি এটাকে রেখে দিতে চেষ্টা করলাম, ও গেল না, তেমন ও থাকবে, তো ব্লেসিং। তো নাম্বার 7 একটু দেখে নিও, তোমাদের কিছু না কিছু ভাবে নাম্বার 7 গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে দেখো, জেনারেল রিডিং, কিন্তু যেটা ভালো সেটুকু নিশ্চয়ই নেবে। এটা কোনো ভালো কানেকশন, কোনো ডিপ কানেকশন, কোনো ব্লেসিং কানেকশন, যে কানেকশনটাকে তোমরা একটু যত্ন করো, তার সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ রেসপেক্ট করো, এছাড়া একে অপরকে ভালো করে ভাইব্রেশন দেয়া নেওয়া করো, যেটা খুব ভালো কাজ করে সম্পর্কের উপর। আজকে তো এই পর্যন্ত। কি দেবা প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।